হ্যালো স্টুডেন্টস, ক্লিয়ার সলিউশন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেকে স্বাগত জানাই। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং তোমাদের প্রিপারেশনও কিন্তু জোরদার কদমে চলছে। আর কিন্তু আমাদের হাতে একদমই সময় নেই বললেই চলে। ঠিক আছে, আগামীকাল তোমাদের প্রত্যেকের পরীক্ষা, তোমরা প্রত্যেকে ভালোভাবে মোটামুটি প্রিপারেশন নাও, এটুকুই বলবো। তো যাই হোক, তোমাদের অনেকের রিকোয়েস্ট ছিল যে স্যার স্পোর্টস থেকে যদি আর কিছু কোশ্চেন আমাদের দেওয়া হয় খুবই ভালো হবে, লাস্ট মিনিট সাজেশন। ঠিক আছে, তো আমরা এর আগের দিন 25টা কোশ্চেন নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা কোশ্চেন নাম্বার 26 থেকে আলোচনা করব। ঠিক আছে, তো আমরা কোশ্চেন নাম্বার 26 থেকে করছি। আগের দিন আমরা প্রথম 25টা করে দিয়েছি, যারা দেখেনি একটু দেখে নিও। তো আমাদের কোশ্চেন নাম্বার 26-এ কি বলা হয়েছে একটু দেখো। ফ্রেঞ্চ ওপেন কোন ধরনের কোর্টে খেলা হয়? এখানে যে চারটে অপশন রয়েছে একটু ভালো করে বুঝবে। প্রথমে রয়েছে গ্রাস কোর্ট। এই গ্রাস কোর্টে কোন খেলাটা হয় বলতো? মেইনলি গ্রাস কোর্টে হয় আহ উইম্বলেন্ডন, বিএলইএনডিইউএন, উইম্বলেন্ডন খেলাটা গ্রাস কোর্টে হয়, তাহলে এটা হবে না। এরপরে হচ্ছে ক্লে কোর্ট। ক্লে কোর্টে সাধারণত কি হয় না, এই ফ্রেঞ্চ ওপেন যা লাল মাটির বা ক্লে কোর্টে খেলা হয়, তাহলে আমাদের এখানে অপশন বি হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর। এরপরে রয়েছে কি হার্ড কোর্ট। এই অস্ট্রেলিয়ান ওপেন এবং ইউএস ওপেন, ঠিক আছে, এই শক্ত বা হার্ড কোর্টে কিন্তু খেলা হয়। আচ্ছা, এরপর হচ্ছে কার্পেট কোর্ট। এটি কৃত্রিম কোর্ট যা বর্তমানে গ্র্যান্ড স্লামে ব্যবহৃত, এখন কিন্তু আর হয় না। নেক্সট কোশ্চেন আমরা যাব। ডুরান্ড কাপ কত সালে শুরু হয়েছিল? তো এখানে দেখো 1888, 1890, 1901, 1911। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 1888 সালে। এটি ভারতের এবং এশিয়ার প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট। হিমাচল প্রদেশের সিমলায় এটি প্রথম শুরু হয়েছিল। ঠিক আছে, আমরা চলে যাব নেক্সট কোশ্চেন। ওয়াটার পোলো খেলায় একটি দলে কতজন করে খেলোয়াড় থাকে? আমরা জানি 5 জন থাকে কিসে না, বাস্কেট বলে। ঠিক আছে, বাস্কেট বলে 5 জন। 6 জন থাকে কোথায়? ভলিবল। আচ্ছা, 7 জন কোথায় থাকে? এই যে ওয়াটার পোলো, এই ওয়াটার পোলোতে থাকে কিন্তু আমাদের 7 জন করে। ঠিক আছে, তাহলে ওয়াটার পোলো হয়ে যাচ্ছে আমাদের 7 জন করে। এরপরে রয়েছে 9 জন। 9 জন করে হচ্ছে খো খো খেলা, খো খো। আর কি, যেমন বেসবল। তাহলে এগুলো তোমরা জেনে নিলে এখান থেকে। নেক্সট কোশ্চেন আমরা যাব। প্রথম ভারতীয় ফুটবল ক্লাব কোনটি? প্রথম ভারতীয় ফুটবল ক্লাব, প্রথমে রয়েছে মোহনবাগান। দেখো, মোহনবাগান 1889 সালে এটা প্রতিষ্ঠিত হয়। আচ্ছা, ইস্ট বেঙ্গল হচ্ছে 1920 সালে প্রতিষ্ঠিত হয়। আচ্ছা, ক্যালকাটা এফসি, এটা হচ্ছে 1872 সালে প্রতিষ্ঠিত। ঠিক আছে, এই ক্লাবটাই কিন্তু ভারতের প্রথম ফুটবল ক্লাব হিসেবে গণ্য করা হয়। আর ডালহৌসি ক্লাব হচ্ছে 1880। তাহলে আমি প্রত্যেকটা মেনশন করে দিয়েছি, তোমরা দেখেই বুঝতে পারছো কোনটা প্রথমে হচ্ছে, তাই না? প্রত্যেকে এই ক্লাসটা এবং আগের স্পোর্টসটা কিন্তু ভালো করে একটু দেখে যেও ভাই। অলিম্পিক পতাকায় থাকা হলুদ বলয়টি কোন মহাদেশকে নির্দেশ করে? তোমরা জানো অলিম্পিকে টোটাল 5টা বলয় থাকে, 5টা বলয় 5টা মহাদেশকে বোঝায়। হলুদ এবং হলুদ হলুদ, তাহলে কোথাকার? ওরা হলুদ জানতে চেয়েছে। এই হলুদ হচ্ছে আমাদের এশিয়ার, এশিয়ার হচ্ছে হলুদ। আফ্রিকার কি? আফ্রিকার হচ্ছে কালো। ইউরোপের কি? ইউরোপের হচ্ছে নীল। আচ্ছা, আমেরিকার কি? আমেরিকার হচ্ছে লাল। ঠিক আছে, আচ্ছা, চলো। আর ওই যে সবুজ, বাকি সবুজটা হচ্ছে অস্ট্রেলিয়া। ঠিক আছে, চলো নেক্সট। ভারতের সর্বোচ্চ ক্রীড়া পুরস্কার কোনটি? ভারতের সর্বোচ্চ ক্রীড়া পুরস্কার, এখানে দেখো রয়েছে অর্জুন পুরস্কার। অর্জুন পুরস্কার 1961 সাল থেকে দেওয়া হচ্ছে খেলোয়াড়দের বিশেষ কৃতিত্বের জন্য। আর দ্রোণাচার্য, এটা সেরা ক্রীড়া প্রশিক্ষক বা কোচদের দেওয়া হয়। ঠিক আছে, তাহলে এটা কাদের? যারা প্রশিক্ষণ দিচ্ছে। এরপরে হচ্ছে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন। এটা ভারতের সর্বোচ্চ ক্রীড়া সম্মান। আগে এর নাম ছিল রাজীব গান্ধী খেল রত্ন। ঠিক আছে, তাহলে আগে নাম ছিল রাজীব গান্ধী খেল রত্ন, এটা খেয়াল রাখবে। আর এরপরে এটাই কিন্তু আমাদের সঠিক উত্তর। পদ্মশ্রী, এটা ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মান। এটা শুধু ক্রিয়া নয়, বিভিন্ন ক্ষেত্রে কিন্তু এটা দেওয়া হয়। নেক্সট, বাস্কেটবল খেলায় একটা দলে কতজন থাকে? এটা আশা করি প্রত্যেকেই পারবে, আগে আমরা বলে দিয়েছি। বাস্কেটবল খেলায় কিন্তু প্রতি দলে 5 জন করে থাকে। ঠিক আছে, এই যে 6 জন, এটা কিন্তু আইস হকিতেও 6 জন করে থাকে। আইস হকিতে 6 জন করে থাকে। 7 জন কোথায়? যেমন তুমি বলতে পারো নেট বলে থাকে। 11 জন কোথায়? 11 জন হচ্ছে ক্রিকেট। ঠিক আছে, ক্রিকেট, ফুটবল এবং হকি। ক্রিকেট, ফুটবল, হকিতে 11 জন করে থাকে। নেক্সট, বুল ফাইটিং কোন দেশের জাতীয় খেলা?
বুল ফাইটিং, ঠিক আছে? তো বুল ফাইটিং হচ্ছে স্পেনের জাতীয় খেলা। বুল ফাইটিং মিনস হচ্ছে ষাঁড়ের লড়াই, ঠিক আছে? ষাঁড়ের লড়াই। হাঙ্গরির জনপ্রিয় খেলা হচ্ছে ফুটবল, ঠিক আছে? ফুটবল আর হচ্ছে ওয়াটার পোলো, ঠিক আছে? পোল্যান্ডের জাতীয় খেলাও কিন্তু ফুটবল, ঠিক আছে? পোল্যান্ডের জাতীয় খেলা ফুটবল। পর্তুগাল হচ্ছে বুল ফাইটিং, ষাঁড়ের লড়াই এখানেও, ঠিক আছে? বুল ফাইটিং, বুল ফাইটিং, ঠিক আছে ভাই? নেক্সট কোয়েশ্চেন আমরা যাব। বেশি সময় নেব না, তাড়াতাড়ি করে করতে হবে আমাদের রিভিশনটা। অলিম্পিক পদক জয়ী প্রথম ভারতীয় কুস্তিগীর কে ছিলেন? তো দেখো, প্রথমেই রয়েছে কেডি যাদব, একদমই ঠিক উত্তর। ১৯৫২ সালে, ঠিক আছে, তিনি ব্রোঞ্জ জিতেছিলেন। তিনি ভারতের প্রথম ব্যক্তিগত অলিম্পিক পদক জয়ী হয়েছিলেন, ঠিক আছে? আর এই যে দেখছো সুশীল কুমার, তিনি প্রথম ভারতীয় যিনি অলিম্পিকে ২ টি ব্যক্তিগত পদক জিতেছিলেন। একটা হচ্ছে রূপা, আরেকটা হচ্ছে ব্রোঞ্জ, ঠিক আছে? যোগেশ্বর দত্ত, তিনি ২০১২ সালে লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জ জিতেছিলেন। বজরং পুনিয়া, তিনি ২০২০ সালে টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ জিতেছিলেন। তাহলে আমাদের অপশন এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর। ফুটবল মাঠের গোল পোস্টের উচ্চতা কত? ফুটবল মাঠের গোল পোস্টের উচ্চতা হচ্ছে ভাই ৮ ফুট, ঠিক আছে? আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী গোল পোস্টের উচ্চতা ৮ ফুট এবং প্রস্থ হচ্ছে তোমার ২৪ ফুট। তাহলে ৮/২৪, বা যদি আমরা মিটারে বলি 2.44 মিটার দৈর্ঘ্য, আর হচ্ছে 7.32 মিটার হচ্ছে প্রস্থ, ঠিক আছে? চলো নেক্সট। সিকে নাইডু ট্রফি কোন খেলার সাথে যুক্ত? সিকে নাইডু ট্রফি হচ্ছে ক্রিকেট খেলার সাথে যুক্ত। ভারতের প্রথম টেস্ট অধিনায়ক সিকে নাইডুর স্মরণে এই ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। আর হকির সাথে হচ্ছে কি, তোমরা জানো, যেমন নেহেরু কাপ, ঠিক আছে? বা হচ্ছে স্ট্যানলি কাপ। ফুটবলের সাথে হচ্ছে কি আই লিগ বা সন্তোষ ট্রফি। গল্পের সাথে কি, যেমন রাইডার কাপ যুক্ত। নেক্সট, পিভট, তাই তো, বা পাইভট আমরা বলে থাকি। শব্দটি কোন খেলার সাথে যুক্ত আমাকে বলতে হবে, বলো। দেখো, ওই পাইভট বা পিভট হচ্ছে বাস্কেটবলের সাথে যুক্ত। বাস্কেটবল, এক পা স্থির রেখে অন্য পা ঘোরানোকে বাস্কেটবলে পিভট বলা হয়। তো অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। নেক্সট, সচিন টেন্ডুলকার কত সালে ভারত রত্ন পেয়েছে? এটা কমন কোশ্চেন, ঠিক আছে? তো সেটা উত্তর হয়ে যাবে ভাই ২০১৪ সালে, ঠিক আছে? ২০১২ সালে সচিন রাজ্যসভার সদস্য হিসেবে মনোনীত হয়েছিলেন। ২০১৩ সালে তিনি ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন। ২০১৪ সালে তিনি প্রথম খেলোয়াড় এবং কনিষ্ঠতম ব্যক্তি হিসেবে ভারতরত্ন তিনি পান। আর ২০১৫ সালে অটল বিহারী বাজপেয়ী ও মদন মোহন মালব্য ভারতরত্ন পেয়েছিলেন। নেক্সট, লন টেনিস বলের ওজন কত? লন টেনিস বলের ওজন হচ্ছে ৫৬ থেকে ৫৯ গ্রাম। ৫৬ থেকে, আন্তর্জাতিক টেনিস ফেডারেশন অনুযায়ী আদর্শ ওজন হচ্ছে ৫৬ থেকে 59.4, ঠিক আছে? 59.4। আচ্ছা নেক্সট, ইন্দিরা গান্ধী গোল্ড কাপ কোন খেলার সাথে যুক্ত? ইন্দিরা গান্ধী গোল্ড কাপ কোন খেলার সাথে যুক্ত? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, হকির সাথে যুক্ত। হকি, ঠিক আছে? এটি একটি আন্তর্জাতিক মহিলা হকি টুর্নামেন্ট। নেক্সট কোশ্চেন আমরা যাব। মেরি কম কোন রাজ্যের বাসিন্দা? মেরি কম কোন রাজ্যের বাসিন্দা? তো মেরি কম হচ্ছে কিন্তু মণিপুরের বাসিন্দা, ঠিক আছে? মণিপুরের বাসিন্দা হচ্ছে মেরি কম, তিনি বক্সার বিজয়ী, ঠিক আছে? আচ্ছা নেক্সট, সুব্রত কাপ কোন খেলার সাথে যুক্ত? সুব্রত কাপ হচ্ছে ফুটবল খেলার সাথে যুক্ত। এটি একটি বিখ্যাত আন্তঃ স্কুল ফুটবল টুর্নামেন্ট যা ভারতের প্রথম এয়ার চিফ মার্শাল সুব্রত মুখার্জির নামে রাখা হয়েছিল। নেক্সট কোশ্চেন, অভিনব বিন্দা কোন বিভাগে স্বর্ণপদক জিতেছিলেন মনে আছে কি? তিনি ১০ মিটার এয়ার রাইফেলে, তিনি ১০ মিটার এয়ার রাইফেলে কবে পেয়েছিলেন? না, ২০০৮ সালে বেইজিং অলিম্পিকে তিনি এই বিভাগে ভারতের হয়ে প্রথম স্বর্ণপদক তিনি জিতেছিলেন। নেক্সট, বাস্কেটবল খেলার উদ্ভাবক কে? তাহলে বাস্কেটবল খেলাটা কে আবিষ্কার করেছিলেন, তাই তো? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, জেমস নাইসমিথ, ঠিক আছে? কত সালে? 1891, 1891 সালে আমেরিকায় বাস্কেটবল খেলার সূচনা প্রথম হয়। আর উইলিয়াম মর্গান, তিনি হচ্ছেন ভলিবল,
তিনি ভলিবল খেলার উদ্বোধক। কত সালে? 1895, ঠিক আছে? চার্লস গুডজিয়ার তিনি রাবারের উপর যে ভালকানাইজেশন পদ্ধতি আ যা দিয়ে বল তৈরি সহজ হয়, ঠিক আছে? তিনি সেটা আবিষ্কার করেন। আর হচ্ছে তোমার রবার্ট পিয়েরে ডি কুবারতিন, তিনি ছিলেন আধুনিক অলিম্পিক গেমসের একজন প্রতিষ্ঠাতা। হপম্যান কাপ কোন খেলার সাথে যুক্ত? তো হপম্যান কাপ হচ্ছে তোমাদের টেনিস খেলার সাথে যুক্ত, ঠিক আছে? টেনিস খেলার সাথে। ব্যাডমিন্টনের সাথে হচ্ছে থমাস কাপ, আর গল্ফের সাথে হচ্ছে যেমন তোমরা বলতে পারো ওয়াকার কাপ, টেবিল টেনিসের সাথে তোমরা বলতে পারো যেমন সোয়েটলিং কাপ, ঠিক আছে? যুক্ত। নেক্সট আমরা চলে যাব। প্রথম বিশ্বকাপ ফুটবল কত সালে অনুষ্ঠিত হয়েছিল? প্রথম বিশ্বকাপ ফুটবল হয়েছিল ১৯৩০ সালে। কোথায় হয়েছিল? উরুগুয়েতে প্রথম ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হয়। ঠিক আছে? আচ্ছা, নেক্সট। অলিম্পিক মার্শাল প্রথম কবে প্রজ্বলন করা হয়? অলিম্পিক মশাল, মশাল, ঠিক আছে? হ্যাঁ, ১৯২৮ সালে। ১৯২৮ সালে নেদারল্যান্ডের আমস্টারডাম অলিম্পিকে প্রথম অলিম্পিক মশাল জ্বালানোর প্রথা শুরু হয়। ১৯২০ তে এই বছর অলিম্পিক পতাকা প্রথম ব্যবহার করা হয়েছিল। ১৯২৪ প্রথম শীতকালীন অলিম্পিক শুরু হয়েছিল। আর ১৯৩২ লর্ড অ্যাঞ্জেলস অলিম্পিকে প্রথম অলিম্পিক ভিজেল তৈরি হয়। নেক্সট কোয়েশ্চেন। অ্যাশেজ সিরিজ কোন দুটি দেশের মধ্যে হয়? অ্যাশেজ সিরিজ হয় মেইনলি অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মধ্যে। অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মধ্যে। ১৮৮২ সাল থেকে এই টেস্ট সিরিজ শুরু হয়েছে। ঠিক আছে? নেক্সট। ক্রিকেট বলের পরিধি কত? ক্রিকেট বলের পরিধি হচ্ছে 8.81 থেকে 9 ইঞ্চি। পুরুষদের ক্রিকেটে বলের পরিধি হচ্ছে 22.4 থেকে 22.9 সেমি, ঠিক আছে? বা আমরা বলতে পারি 8.81 থেকে 9 ইঞ্চি, ঠিক আছে? সেন্টিমিটারও বলে দিলাম, দুটোই জেনে রাখো। নেক্সট এবং আমাদের আজকের শেষ কোশ্চেন, ঠিক আছে? ক্রিকেট পিচের দৈর্ঘ্য কত? তো ক্রিকেট পিচের দৈর্ঘ্য হচ্ছে 22 গজ। পিচের দৈর্ঘ্য 22 গজ, বা যদি আমরা ফুটে বলি 66 ফুট, আর এক উইকেট থেকে অন্য উইকেটের যে দূরত্ব, ঠিক আছে? তো এই ছিল আমাদের আজকের সেটের 25 কোশ্চেন। আমরা এর আগের ক্লাসে 25 টা কোশ্চেন নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা আরো 25 টা আলোচনা করলাম। তো এই 50 টা কোশ্চেন যদি তুমি কমপ্লিট করে যাও, আমার মনে হয় না তোমার স্পোর্টস থেকে কোনো কোশ্চেন তুমি পরীক্ষায় ছেড়ে দিয়ে আসবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তুমি লাইক করে দিও। আর আমাদের 10টা থেকে কিন্তু ম্যারাথন ক্লাস হবে। এটাই আজকে আমাদের শেষ ম্যারাথন। প্রত্যেকে কিন্তু ক্লাসে জয়েন করবে, ম্যাম ক্লাস নেবেন।